আমাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের কৃতি সন্তান, অত্র আমাদের পাশাপাশি এলাকার কৃতি সন্তান, আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব শহীদ ভাইয়ের সমর্থনে, দাঁড়িপাল্লার এই সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমার চাচা গিয়াসউদ্দিন চৌধুরী, আজকের এই সবার সম্মানিত অতিথিবৃন্দ ও আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অথচ এরকম কোনো বক্তা নই, কেমন নতুন আপনাদের সামনে আজকের এই নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী নির্বাচনে আমাদের ভাই অত্র এলাকার কৃতি সন্তান আমরা এমন এক প্রার্থীকে পেয়েছি, আগে কোনোদিন খুব কাছের প্রার্থী আমরা পাইনি। বর্তমানে এমন এক প্রার্থী পেয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এই প্রার্থীকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা অনেক ভোট দিয়েছি, বিগত আমলে দিয়েছি না, কার কাছে গিয়ে কোনো সুন্দর ব্যবহার আমরা পর্যন্ত পাইনি। আমরা সবসময় অবহেলিত এলাকার মানুষ, কিন্তু আমাদের এই এলাকার থেকে সারা বাংলাদেশ চলে। আমাদের এই এলাকা থেকে, এই এলাকার ইনকাম দিয়ে সারা বাংলাদেশ চলতেছে। আমাদের এই ইনকাম, এই এলাকা বাংলাদেশের নাভি। কিন্তু আমরা বিগত আমলে অনেক নির্বাচিত মানুষ নির্বাচন করেছি, সংসদ সদস্য নির্বাচন করেছি, কিন্তু সুন্দর ব্যবহার পর্যন্ত পাইনি। অতীতে আমরা অনেক কাউন্সিলর নির্বাচন করেছি এলাকাতে। যখন কাউন্সিলরের কাছে যেতাম, আমাকে তোমরা তো ভোট দাও নাই, আমি তো এমনি নির্বাচিত হয়ে গেছি। কিন্তু এখন আমরা ভবিষ্যতে এমন এক মানুষকে নির্বাচিত করতে চাই যেন আমরা তার কাজে সুখের দুঃখে কথা বলতে পারি। কিন্তু আমাদের ভাই শফি ভাই আমাদের এলাকার পাশাপাশি আমার এলাকার সন্তান, এই যে 37 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন, তার সাথে এলাকার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তার এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমার এলাকায় কিছু উন্নয়ন খুব সবসময় আমরা ভীষণ শিকার, অবহেলিত শিকার, বৈষম্যের শিকার হয়েছি অতীতে। আমার এইখানে ওয়াসার লাইন আছে আমার এলাকা, আমার বাড়ির পাশে, আমার এলাকায় অত পাশাপাশি বাড়ি, আমরা ওয়াসার লাইন থেকে বঞ্চিত, গ্যাসের লাইন থেকে বঞ্চিত। কিন্তু আজকে আমাদের কাছে, আপনার নেতৃবৃন্দর কাছে আমাদের আবেদন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যেন এই অসম্পূর্ণ কাজগুলো আমাদেরকে তিনি যদি ভবিষ্যতে নির্বাচিত হয়ে থাকেন, প্রশাসনের মাধ্যমে আমাদের এই এলাকাকে যেন আমাদের এই চাহিদাগুলো যেন পূরণ করতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।